তার কোনো দলের পরিচয় নেই। আমাদের দলে এই ধরনের কোনো নেতা কর্মীর অতীতেও প্রয়োজন ছিল না, এখনো নেই। সরকারের আমলে এই মহানগর বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ বেঁচে থাকা অবস্থায় কোন অবস্থাতেই আজকে আমি ঘোষণা দিচ্ছি, যাদের হাতে চাপাতি দেখেছে, যারা এই কাজ করছো, আগামীকাল থেকে এই এলাকায় তোমাদের থাকার কোন অবস্থা থাকবে না। এই বেতন বাজার এলাকায় এই ওয়ার্ডে সন্ত্রাস, চাঁদাবাজি এবং বিশৃঙ্খলা প্রতিবাদে আজকে এখানে আপনারা বসেছেন। এলাকাবাসী, এই ওয়ার্ডবাসী আপনারা জানেন এবং আপনারা ফেসবুক করলেই দেখেন যে সারা দেশব্যাপী শান্তি শৃঙ্খলার জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপ, অর্থাৎ গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট যারা দায়িত্বরত আছেন তারা সবসময়ই এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তৎপর। আপনারা জানেন মহানগর বিএনপি এই ব্যাপারে জিরো টলারেন্স, এটা ইতিমধ্যে আপনারা দেখেছেন এবং আমরা সবসময় এই মহানগরীতে শান্তি শৃঙ্খলা বজায় থাকার জন্য শুধু দলীয়ভাবে নয়, প্রশাসনিকভাবে কিন্তু আমরা তৎপর। আপনাদের এই ওয়ার্ডের আজকে তো এসেছি, কিন্তু বেশ কিছুদিন যাবৎ আমরা শুনতেছি যে এই এলাকায় কিছু সংখ্যক যুবক দলের ছত্রছায়ায়, তারা আমাদের প্রকৃতপক্ষে দলের কর্মী নয়, তারা যখন যে সরকার আসে সেই সরকারের ছত্রছায়ায় গিয়ে তারা চাঁদাবাদী, সন্ত্রাসী এই সমস্ত কার্যকলাপ করে। অতীতে হয়তো তারা রেহাই পেয়েছে, কিন্তু আমি ঘোষণা দিচ্ছি তোমাদেরকে অনতি বিলম্বে ইনশাআল্লাহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে অবশ্যই তোমরা ধরা পড়বা। তোমাদের বেঁচে থাকার, তোমাদের এত সাহস হয়েছে চাপাতি দাঁড়িয়ে এলাকার বাড়িতে বাড়িতে গিয়ে সাধারণ মানুষকে তোমরা ভয়ভীতি প্রদর্শন করবা। যারা এখানে লোকের লোক না, বাইরে থেকে এসে তার জীবিকা রক্ষার জন্য তার বাচ্চা কাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে সেখানে সে কাজকর্ম করছে, আর তাদের বাড়িতে গিয়ে তোমরা অস্ত্র পরিদর্শন করবা। এটা আমাদের জাতীয়তাবাদী দলের সরকার, এটা জনগণের সরকার। এই সরকারের অধীনে এই ধরনের অস্ত্রবাজি করে পর কোনো সুযোগ নেই। ইনশাআল্লাহ আগামীকালকেই এই এলাকায় সন্ত্রাস নিধনের কাজ শুরু হবে। এই এলাকায় শান্তিপ্রিয় মানুষ সাইবুর রহমান বুদ্ধির নেতৃত্বে একটি জাতীয় এই এলাকার দুর্মুষ কমিটি গঠন করুন এবং প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে আপনারা আপনাদের নিজের ব্যবসা প্রতিষ্ঠান রক্ষার জন্য সেলফ ডিফেন্স যাকে বলা হয় অবশ্যই আপনি রাখবেন, এবং যারাই আগামীকালকে আসবে এই এলাকায় তাদেরকে হাত পা বেঁধে আপনারা রাখবেন। আমাদেরকে খবর দিবেন, আমাকে খবর দিবেন, ইনশাআল্লাহ আমি তাৎক্ষণিকভাবেই সেই ব্যবস্থা নেব। তার কোনো দলের পরিচয় নেই। আমাদের দলে এই ধরনের কোনো নেতা কর্মীর অতীতেও প্রয়োজন ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও প্রয়োজন নেই। এবং বিগত ফ্যাসিস্টের আমলে, অনির্বাচিত সরকারের আমলে এই সমস্ত এই ছেলেপেলেরা হঠাৎ করেই এই কিশোর গ্যাং অথবা তারা চাঁদাবাজি সন্ত্রাসী এলাকায় করেছে, এই এলাকায় এই সমস্ত কাজ করার কোনো সুযোগ নেই।